ঠাকুরগাঁও বালারাঙ্গিতে কয়লার আগুনে পুড়ে এনামুল হক নামে এক মুয়াজ্জিনের 7টি গরু ও 4টি ছাগল মারা গেছে। এতে তাদের প্রায় 6 থেকে 7 লাখ টাকার ক্ষতি হয়েছে। গরু ছাগলকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন মুয়াজ্জিন এনামুল হক। কষ্টের সম্বলটুকু হারিয়ে যেন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। আমি আর কাজ করতে পারি না, ওই মুয়াজ্জিনকে করি আর এই গরু ছাগল পালি, এগুলো বিক্রি করে আমি চলি। আর এখন আমি অসহায়, একদম অসহায়। মঙ্গলবার রাত 10:30টার দিকে ঠাকুরগাঁও বালারাঙ্গি উপজেলার ভানো ইউনিয়নের বোয়ালধার গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এনামুল হক ওই গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে এবং চেয়ারম্যানপাড়া মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়রা বলেন, বাড়ির মালিক এনামুল হক বাইরে ছিলেন, তার স্ত্রী ঘরে নামাজ পড়ছিলেন। এমন সময় হঠাৎ রাত 10:30টার দিকে গোয়াল ঘরে কয়লার আগুন থেকে আগুন লাগলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে স্থানীয়রা খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা 8টি গরুর মধ্যে 7টি গরু ও 4টি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরুর বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এটিরও অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত এনামুল হকের সহায়তার জন্য সমাজের বিত্তবানদের দৃষ্টি কামনা করেন তারা। আগুনটা মুষলধারে একেবারে চতুর্দিক দিয়ে ছায় নিয়েছিল। আগুন লাগছিল, কয়লের আগুন লাগছিল, ঘুরে ঘুরে দিয়েছিল আগুন এবং তালা বন্ধ করে সে 10টার সময়, এই ঘটনাটা কিন্তু 10টার সময় রাতের, সে এক জায়গায় এক রুগী দেখতে গেছিল, আর ভাবি কিন্তু নামাজ পড়তেছিল। এর মধ্যে কিন্তু আগুন, আর খড়ের ঘর ছিল যে ব্যাপক ধরনের আগুন। এই আগুন কারি কোরো, বাঁশের কোরো জ্বলে এবং কারি পরে গরুর মধ্যে পড়ে যায়, গরুগুলা সম্পূর্ণ জ্বলে নষ্ট হয়ে গেছে। তারপরে এলাকার লোক আসলো, ফায়ার সার্ভিস আসলো, তারপর আগুনটা নেভাইলো। তারপরে আমাদের পাশে যে ঘরগুলো ছিল এগুলো আগুন যাতে দেয়নি, গ্রামের লোক অনেক সাহায্য সহযোগিতা করছে। ওনার সহায় সম্পদ বলতে এই গরুগুলোই ছিল। আর ওনার উপার্জন করার মতো ওনার বাড়তি কোনো সুযোগ সুবিধা নাই, যে জায়গা জমিও ওনার তেমন নাই। ওনার চলতে এখন আমরা বুঝছি যে ওনার খুব কষ্ট হবে। তো এটার জন্যে যারা সমাজের বিত্তবান আছেন বা সরকারের অনুদান সহ ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করে ওনাকে যদি আবার ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয় তাহলে ওনার জন্য মঙ্গল হবে। আমরা সবাই মিলে যদি ওনাকে সাহায্য সহযোগিতা করি, মনে হয় ওনার চলতে আর সমস্যা হবে না। যতদূর পারি আমরা যেন সাহায্য সহযোগিতা করি। আগুনে ক্ষতিগ্রস্ত এনামুল হক বলেন, তিনি গরু ছাগল লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন। আগুনে পড়ে তার 6 থেকে 7 লাখ টাকার ক্ষতি হওয়ায় জীবিকা নির্বাহের সমস্যা হয়ে পড়েছে। সমাজে বিত্তমানরা যদি সহযোগিতা করত তাহলে তিনি উপকৃত হতেন। সব মিলে ধরে নেন আপনার 6-7 লক্ষ টাকা হবে আর কি। আর অন্য বলতে গেলে মানে ওই যে পাকঘর আর ওই গোয়াল ঘর শেষ হয়ে গেছে, আর ঘরের থাকার ঘরের ঠোকাটিন ছিল, ওটাতে আমাদের পাটন চলে গেছে অর্ধেকটা আর কি। আর এখন আমি অসহায়, একদম অসহায়। সেই হিসাবে যদি আর্থিক সহায়তা আপনারা করেন, সহযোগিতা করেন, তাহলে আল্লাহ দিলে আপনাদের মঙ্গল হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এনামুল হকের আগুনে তার ছোট ভাই শৈফুল ইসলামের খড়িঘর, রান্নাঘর ও গরু রাখার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গরু 7টা গরু জ্বলছে, 4টা ছাগল জ্বলছে। আমাদের এই যে কলঘর, গরুঘর মোটামুটি বহুত ক্ষয়ক্ষতি আর কি। বালারাঙ্গীর ফায়ার সার্ভিস লিডার প্রদীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। যাদের বাসায় আগুন লেগেছে তারাই স্বীকার করেছে এটি কয়লার আগুন থেকে সূত্রপাত।